নমস্কার, সাইবার মেট্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই ভিডিওতে স্বাগত জানাই। পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেট নিতে গেলে আপনাকে পঞ্চায়েতে গিয়ে সেখানে ম্যানুয়ালি কাগজপত্র জমা করতে হয় এবং কাগজপত্র জমা করার পরে আপনার সার্টিফিকেট ইস্যু হলে আপনাকে ম্যানুয়ালি হাতে লেখা সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। তো সেই ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে আনা হচ্ছে ডিজিটাল সার্টিফিকেট। অর্থাৎ পঞ্চায়েতে যে সমস্ত সার্টিফিকেটগুলো ইস্যু হয়, সেই সমস্ত সার্টিফিকেটের ডিজিটালাইজেশন হচ্ছে। তার জন্য নতুন একটা ওয়েবসাইট এসেছে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। এই পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজেই অনলাইনে আপনার কাস্ট সার্টিফিকেট বা আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেটের জন্য আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সেটা হবে পঞ্চায়েত সার্টিফিকেট। তো এবার থেকে খুব সহজেই বাড়িতে বসে আপনি এই কাজগুলো করতে পারবেন এবং সাথে, সাথে আপনি আপনার মোবাইল বা ডেস্কটপ থেকে সেই সার্টিফিকেটটা সহজে ডাউনলোডও করে নিতে পারবেন। তার জন্য আপনাকে আর পঞ্চায়েত অফিসে যাওয়ার প্রয়োজন নেই। তো সর্বপ্রথম আপনি এই যে ওয়েবসাইটটা আছে wbpms.in অর্থাৎ পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি সেখান থেকে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন। এখানে আসার পরে আপনি একটা অপশান পেয়ে যাবেন সিটিজেন কর্নার বলে। এই সিটিজেন কর্নার এই অপশানের উপরে আপনি ক্লিক করবেন। এই অপশানের উপর যখনই আপনি ক্লিক করবেন, তখন আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনি কোন, কোন সার্টিফিকেটগুলো পঞ্চায়েত থেকে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আছে, ক্যারেক্টার সার্টিফিকেট আছে, ইনকাম সার্টিফিকেট আছে, সেম পারসন সার্টিফিকেট আছে, ডিসএবিলিটিস সার্টিফিকেট আছে, কাস্ট সার্টিফিকেট আছে। অর্থাৎ পঞ্চায়েত থেকে এই যে সমস্ত সার্টিফিকেটগুলো ম্যানুয়ালি আপনাকে দেওয়া হতো, সেগুলো এবার থেকে আপনি অনলাইনেই নিতে পারবেন এবং এর সঙ্গে আপনাকে ডকুমেন্টস হিসেবে যেটা দিতে হবে, সেই ডকুমেন্টসের লিস্ট নিচেই দেওয়া আছে। এছাড়াও এই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ জেপিজি ফরম্যাট উইদিন 200 কেবি along with 2 documents for address and identity validation PDM within 2 MB will have to be uploaded at the টাইম অফ সাবমিশন। অর্থাৎ আপনি এই সমস্ত সার্টিফিকেটগুলোর জন্য যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, তার জন্য আপনাকে একটা পাসপোর্ট সাইজের ফটো 200 কেবির মধ্যে এবং তার সঙ্গে একটা অ্যাড্রেস প্রুফ এবং আইডেন্টিটি প্রুফ হিসাবে দুটো ডকুমেন্টস আপনাকে দিতে হবে, যেটা পিডিএফ ফরম্যাটে 2 এমবির মধ্যে আগে থেকে আপনাকে স্ক্যান করে রাখতে হবে। এছাড়া এই যে দুটো ডকুমেন্টস আছে, অর্থাৎ আপনার আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে তার লিস্টটা আপনাকে এখানে দেওয়া আছে কোন, কোন সার্টিফিকেটগুলো আপনি এখানে আপলোড করতে পারবেন। তো সার্টিফিকেট ইস্যুড বাই গ্রাম সংসদ মেম্বার, ইনকাম অ্যান্ড সেম পারসন সার্টিফিকেট, অর্থাৎ ইনকাম এবং সেম পারসন সার্টিফিকেটের জন্য আপনাকে সার্টিফিকেট ইস্যুড বাই গ্রাম সংসদ মেম্বার, অর্থাৎ আপনার সংসদের যে মেম্বার আছে তার দেওয়া যে সার্টিফিকেট হয়, সেই সার্টিফিকেটটা আপনাকে এই দুটো ক্ষেত্রে আপলোড করতে হবে। এছাড়া আপনি আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ইলেকশন কমিশন ভোটার আইডি কার্ড, রেশন কার্ড উইথ অ্যাড্রেস, এছাড়া আরও অনেক ডকুমেন্টস আছে, আপনি সেগুলো দেখে নিতে পারেন। আপনি প্যান কার্ডও দিতে পারেন। তো এর পরবর্তীতে আপনি এখানে একটা অপশান পেয়ে যাবেন যে আই উড লাইক টু অ্যাপ্লাই টু দ্য গ্রাম পঞ্চায়েত প্রধান ফর আ সার্টিফিকেট অ্যান্ড অল দ্য নেসেসারি ডকুমেন্টস আর রেডি ফর আপলোডেড। তো আপনি যখন অনলাইনে অ্যাপ্লিকেশান করবেন, তার সঙ্গে যখন ডকুমেন্টসগুলো আপনি আপলোড করবেন, তারপরে আপনার যে পঞ্চায়েত আছে, সেই পঞ্চায়েত থেকে এটা অ্যাপ্রুভাল করে দিলে আপনি অনলাইনেই সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন। এর আগে আপনাকে একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে হয়তো এখন অনেকেই আপনারা এই অনলাইন সার্টিফিকেট জন্য আবেদন করছেন অনলাইনে, কিন্তু এই পোর্টালটা খুললে ওপরে কিন্তু স্পষ্ট বলা আছে, দিস ইজ আ টেস্টিং সাইট, অ্যাকচুয়াল সাইট উইল বি লঞ্চড। বুঝতেই পারছেন যে এটা এখন টেস্টিং মোডে আছে। এখন যদি আপনি অনলাইনে এটা অ্যাপ্লিকেশন করেন, তাহলে এটা আপনার অ্যাপ্রুভাল হবে না। এখন যদি আপনাকে সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে আপনাকে পঞ্চায়েত অফিসে যেতে হবে। যেভাবে আপনি আগে নিতেন সেভাবেই আপনাকে নিতে হবে। এটা এখনো পর্যন্ত অনলাইন মোডে চালু করা হয়নি। তাই আপনি এখন সার্টিফিকেটের প্রয়োজন হলে আপনি যেভাবে সার্টিফিকেট নিতেন সেইভাবেই আপনি সার্টিফিকেট নেবেন। এটা যখন পরবর্তীতে টেস্টিং মোড থেকে অপারেটিং মোডে চলে আসবে, তখন আমরা সমগ্র পদ্ধতিটা আপনাকে দেখাবো। কিভাবে আপনি অনলাইনে আপলোড করবেন, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে ফটো স্ক্যান করে রাখবেন এবং সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার পরে কিভাবে ট্র্যাক করবেন এবং ডাউনলোড করবেন, তার বিস্তারিত পদ্ধতি আমরা আমাদের চ্যানেলে দেখিয়ে দেব। তো এখন যদি আপনি এখানে এই অপশানটাতে ক্লিক করেন, ক্লিক করলে
একটা প্রসিড অপশান পাবেন। প্রসিড অপশানে ক্লিক করতে হবে। তারপরে এখানে সিটিজেনের মোবাইল নাম্বারটা আপনাকে দিতে হবে। যে সিটিজেনের অ্যাপ্লিকেশন করছেন আপনি, তার মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে গেট ওটিপি অপশানে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনি যে মোবাইলে নাম্বারটা দিলেন, সেই ফোনে একটা ওটিপি চলে যাবে। ওটিপিটা আপনাকে এই এন্টার ওটিপি এই ঘরে এন্ট্রি করতে হবে। ওটিপি দেওয়ার পরে এখানে আপনি ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে যখন আপনি ক্লিক করবেন, আপনার সামনে ঠিক এইভাবে ফর্মের প্রিভিউটা খুলে যাবে। পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেট ফর্ম। তো আপনি যে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন, সেই অ্যাপ্লিকেশন ফর্মের প্রিভিউটা আপনাকে এখানে দেখাবে। এখান থেকে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্টের পরে আপনি ব্লক সিলেক্ট করবেন। তারপরে পঞ্চায়েত, সংসদ, অ্যাক্সেস নাম্বার, অ্যাক্সেস নেম। তো এগুলো যেখানে স্টার মার্কস দেওয়া আছে সেগুলোকে আপনাকে ফিল আপ করতে হবে। যেখানে স্টার মার্কস নেই সেগুলোকে আপনার করার প্রয়োজন পড়বে না। অ্যাপ্লিকেন্টের ডিটেলস আপনাকে এখান থেকে জেন্ডার, অ্যাপ্লিকেন্টের নাম, গার্জেনের নাম, রিলেশন উইথ গার্জেন, অ্যাড্রেস, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ভিলেজ, পিন, ডেট অফ বার্থ দিতে হবে। তারপরে এখানে সার্টিফিকেট টাইপ আপনি কোন সার্টিফিকেট চাইছেন, ক্যারেক্টার সার্টিফিকেট নাকি ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট। তো আপনি একসঙ্গে অনেকগুলো সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন, অথবা যদি আপনার একটা কি দুটো সার্টিফিকেটের প্রয়োজন হয় সেই অনুযায়ী আপনি এখান থেকে টিক দেবেন। তারপরে দেওয়ার পরে আপনার এখানে যদি ইনকাম সার্টিফিকেটের জন্য করেন, অ্যানুয়াল ইনকাম, ইনকাম সোর্স, মোবাইল নাম্বার আগে থেকেই দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি, এগুলো ম্যান্ডেটরি নয়, দেখে নেবেন। তারপরে এখান থেকে আপনাকে ডকুমেন্টস হিসাবে আপলোড করতে হবে। এখানে আপনি লিস্ট অফ ডকুমেন্টসে আপনি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, সংসদ মেম্বার সার্টিফিকেট যেটা আপলোড করতে চাইছেন সেটা আপনি সিলেক্ট করবেন। তারপরে তার নাম্বারটা এখানে বসাবেন। তারপরে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার 2 MB-তে স্ক্যান করে রাখা পিডিএফ ফাইলটাকে আপলোড করে দেবেন। একই রকমভাবে এখানে আরেকটা পেয়ে যাবেন, ভোটার কার্ড না প্যান কার্ড, আইডেন্টিটি প্রুফ হিসাবে কী দিচ্ছেন সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তার নাম্বারটা লিখবেন এবং চুজ ফাইল অপশানে ক্লিক করে একই রকমভাবে আপনি আপলোড করে দেবেন এবং 200 কেবির মধ্যে। এবং এখানে দেখুন 360x360 পিক্সেলে আপনাকে এটাকে আপনার যে পাসপোর্ট ছবিটা আছে সেটাকে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করে দিতে হবে এবং সাবমিট অপশানে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে। তো যেহেতু এটা টেস্টিং মোডে আছে, এখনই আপনারা অ্যাপ্লিকেশন করবেন না, বা অ্যাপ্লিকেশন করলেও আপনি সেই সার্টিফিকেট পাবেন না। আপনাকে এখন ম্যানুয়ালি নিয়ে আসতে হবে। তো পরবর্তীতে হয়তো আরও কিছু আপডেট আসবে, আরও কিছু চেঞ্জেস আসতে পারে। পরবর্তীকালে যখন ফাইনাল অ্যাপ্রুভাল আসবে অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য পঞ্চায়েত সার্টিফিকেটের জন্য, তখন আমরা আমাদের চ্যানেলে এই বিস্তারিত ভিডিও আপলোড করে দেবো। সেই নোটিফিকেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। খুব শীঘ্রই আবার একটু নতুন আপডেট নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।